নমস্কার, সবাই কেমন আছো? তো দিয়াকে একটা বোতল দিয়েছি কালার করার জন্য, আর বোতলের ডিজাইনটা দেখো কি সুন্দর। এই ডিজাইনটা আমার খুবই ভালো লাগে। এরকম অনেক বোতল ছিল কিন্তু আমি সব ফেলে দিয়েছি, জাস্ট একটাই রয়েছে। তো সকাল সকাল দিয়া বসেছি বোতলটাই কালার করতে। তারপর তো কালার টালার সবগুলাই মানে তোলা ছিল আর কি। তো ওগুলা বার করলাম, বার করে স্পঞ্জ বার করলাম। স্পঞ্জের অনেক বড় একটা ইতিহাস। দিয়ার একটা পুতুলের ভিতর থেকে স্পঞ্জ বার করেছি। পুরো ঘর খুঁজতে খুঁজতে একটু স্পঞ্জ পাইনি। তো যাই হোক, পুতুল থেকে বার করে এখন কালার করা হচ্ছে। তো এক কোট দিয়েছে, শুকলে পরে অন্য কোট, মানে এখন একটু প্রাইমার দিল আর কি। আর এখন এদিকে দেখো আমি চলে এসেছি গাছে জল দিব। তো ওই যে লিকুইড সারটা আজকে একটু মিশিয়ে নিচ্ছি। সারটা তো আর প্রত্যেক দিন দেই না, প্রত্যেক দিন জলই দেই না আসলে। মানে দেখতে পাচ্ছি আমি কয়েকদিন থেকে আমার গাছগুলো খুব একটা রোদ পাচ্ছে না। তো রোদ না পাওয়ার জন্য আমি কি করেছি তোমরা দেখতে পাবে। তো জলটাও খুব বেশি একটা দিচ্ছি না আসলে। গাছের গুঁড়া যদি না শুকায় তো জল তো আর দেওয়া যায় না, তাই না? তো এই যে এক বালতি জলের মধ্যে যা সারগুলো মিশিয়ে নিলাম। আর এই সারগুলো না খুব উপকারী গাছের জন্য আর কি। আর দিয়া এদিকে রান্না বান্না করে নিচ্ছে, আমি ভয়েস দিচ্ছি, তোমরা শব্দই পাচ্ছ নিশ্চয়। তো চলো, আমার জলের সাথে তো মেশানো হয়ে গিয়েছে, কিন্তু এই লিকুইড সারটা না মারাত্মক বাজে গন্ধ। এত বাজে গন্ধ, পুরো বাড়ি গন্ধ হয়ে যায়। তবে বেশিক্ষণ থাকে না, 10-15 মিনিট থেকে তারপর গন্ধটা চলে যায়, আর গন্ধ থাকে না। কিন্তু এই মানে যখন আমি গাছে দিচ্ছি, দিয়াও ছিল পাশে, খুব তাড়াতাড়ি করে বলছে আর কি। তো যাই হোক, চলো, জানি না কয়েকদিন থেকে না এই পাশে আর একদম রোদ পাচ্ছে না, গাছের গুঁড়াগুলাও শুকায় না। আর এই যে এই দেখো, এই সাইডের দিকে দেখো কত রোদ। আমি কি করেছি, সব গাছগুলাকে না এইদিকে এই পাশে নিয়ে চলে এসেছি। যদি পারি হয়তো কোনোদিন দেখাবো, তবে সবসময় এখানে রাখা যাবে না, বৃষ্টি হলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে। তাই এই নিয়ে যেতে হবে আর কি, এখানে রাখা যাবে না। তো চলো, বাকি কাজগুলা করে সব সেরে এই যে রান্নাঘরে চলে এসেছি। আর এখন এই যে লাইয়ের পাতাগুলা কিন্তু খুব সুন্দর। তো আজকে একটু লাইয়ের পাতার বাটা করব। খুবই একদম ঝাল ঝাল করে খেতে খুবই ভালো লাগে। তো তো চলো, পাতাগুলা ভালো মতো ধুতে হবে, না হলে তো পোকামাকড়গুলো থাকে। আর দেখতেই পারছ তোমরা, আমি একটা একটা করেই ধুচ্ছি। তো চলো, এগুলা ধুয়ে টুয়ে রান্নাবাড়া সেরে নেই, ঠিক আছে বন্ধুরা? এই দেখো মা কি বানিয়েছে, গ্রিন চাটনি। কি চাটনি এটা? ধনিয়া পাতা, লাই পাতা আর ধনিয়া পাতা বানিয়েছি। চাটনি কি দিয়ে খাবো? খালি চাটনি খাবো না, ডাল আছে না? ও লুকস টেস্টি গাইস। হ্যাঁ, রেসিপি জানার জন্য কমেন্ট করো। সবাই জানে। ও আর কি বানিয়েছি দেখিয়ে দিই। আর কি বানিয়েছো? আর কি বানাচ্ছ? এদিকে কি চলছে? এটা কি? মিষ্টি কুমড়া ভাজা। দেখো, লুকস ইয়াম্মি। এটারও রেসিপি জানার জন্য কমেন্ট করো। ডাল, কি ডাল এটা? কি ডাল এটা? চানার ডাল। চানার ডাল। আর এই যে আমার ডাল, আমার সিদ্ধর ডাল। আমি আবার ডায়েটে আছি। এসবেরও রেসিপি জানার জন্য কমেন্ট করো। আর কোথায়? ওই যে ডাটা চচ্চড়িটা লুকিয়ে রেখে দিয়েছো মা। ডাটা চচ্চড়ি। ওকে চলো, ডাটার চচ্চড়ি। এগুলো আসছে না কেন? আরে হ্যাঁ, এই যে ডাটার চচ্চড়ি, আমার ডাল। এই যে আমার ডাল। এই যে মা ওদের ডাল। তখন আমরা খেতে বসে যাব। আমার জানি আমার মুখ অনেক ফুলে গেছে। কিছু না, আবার মিষ্টি কুমড়ো ভাজার সাইজগুলো দেখিয়েছি তো আগে। হ্যাঁ, আগে দেখিয়েছি তো মিষ্টি কুমড়া সাইজ। দেখিয়েছি না? দেখিয়েছি। আমি ডায়েট চলছে, ডায়েটে একটু
শুকালে আবার ঠিক হয়ে যাবে, তখন একটু ভাজা পোড়া খেতে পারবো। আমার যে মুখটা ফুলেছে না, আমি আর দেখি অফ করছি, করে নয় না দেখি।